তোমাদের সাথে একটা মার্চ মাসের কাজের ভিডিও শেয়ার করছি। অনেক দিন পরই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম, বাট ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। ওইখানে আমার দুদিনের কাজ ছিল, আগের দিনের কাজের আমি ভিডিও শেয়ার করেছি, তো এইটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখানে হচ্ছে আমি পৌঁছে গেছি, লোকেশান ছিল হচ্ছে শেওড়াফুলি। আর যে আমার ক্লায়েন্ট ভীষণই মিষ্টি, ভীষণ ভালো ব্যবহার। শুধু ওর না, ওর বাড়ির প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। মানে আমার কাজ করতে কোনো রকম অসুবিধা হয়নি। তো আমি পৌঁছে গেছিলাম, আগের দিনও শাড়ি পরেছিল, বাট সেই দিনকে হচ্ছে ও একটা চুড়িদার পরেছিল, কারণ প্রচণ্ড গরম ছিল সেই সময়টা। আর এখানে আমি মেকআপটার বেসটা তৈরি করে নিচ্ছি। তো সেদিনকে আমার মিষ্টি ক্লায়েন্ট বিপাশার কোনো রকম ডিমান্ড ছিল না। ও জাস্ট বলেছিল যে আমাকে হেয়ারটা ওপেনের ওপর করে দেবে, কারণ আগের দিন আমি ওকে বার্ন করেছিলাম সেই কারণে। আর সেই মতোই ও ঝিপসি কিনে রেখেছিল যাতে আমি ওকে হেয়ারটা করতে পারি। আর এখানে আই মেকআপটা ওর ড্রেসের সাথে ম্যাচিং করেই করা হয়েছিল, লিপসটাও সেরকমই ও রাখতে বলেছিল, আমি তাই সেরকম রেখেছিলাম। তারপরে ওদের বাড়ির একটা পুচকির বার্থডে ছিল, সেই কারণে ওইখানটা দাঁড়াতে বলেছিল, ওই জন্য গেছিলাম। আর দেখো, ছোটোবেলায় কে কে এইভাবে চুল বাঁধতে বলো তো? আমি কিন্তু বাঁধতাম। আর আমি যখনই বিয়ে বাড়ি বা কোনো কিছু থাকতো তার আগে এরমভাবে বেঁধে নিতাম, যাতে চুলটা আমাদের একটুখানি ভাঁজ খেয়ে থাকতো, দেখতে ভালো লাগতো। এই বেবিটাও কিন্তু তাই করেছে। তো এখানে আমি আবার হেয়ারটা করতে স্টার্ট করে দিচ্ছি। এখানে মুছটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি হেয়ারে, কারণ আমি এখানে এখন হেয়ারটা কার্ল করব ওপেন হেয়ারের ওপর যেহেতু হবে। আমি এখানে ওপেন হেয়ারের ভিডিওটা নিতে পারিনি, তবে তোমাদের জন্য আমি এখানে ফটো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারবে যে কী টাইপের ওখানে ওর হেয়ারটা করা হয়েছিল। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ক্লায়েন্ট যত ফ্রেন্ডলি হয় আমাদের কাজ করতে কিন্তু সুবিধা হয়, কারণ তখনই আমরা বুঝতে পারি যে সে কীরকম টাইপের চাইছে বা কী লুক মনে করছে যে হ্যাঁ তার ওপর ভালো লাগবে, আমরাও সেটা কিন্তু খুব ভালোভাবে ফ্রেন্ডলিভাবে বলতে পারি। তো সেইভাবেই কিন্তু কাজ করেছিলাম। আর আমার ক্লায়েন্ট একদমই নিজের ওপর কোনো কিছুই রাখিনি, সবটা আমার ওপর ছেড়ে দিয়েছিল বিশ্বাস করে। তো তারপর তো বিপাশা বললো তুমি একটু পরে আবার কাজ করবে, তুমি আগে একটুখানি খেয়ে নাও। তো এই ব্যবহারগুলো বিশ্বাস করো সত্যিই মনে রাখার মতো, কারণ এরকম ব্যবহার কিন্তু সব ক্লায়েন্ট যদি বা সমান হয় না, সব ফ্যামিলি সমান হয় না, কিন্তু এগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় মনে থেকে যায়। কারণ মানুষের ব্যবহারটাই কিন্তু আসল পরিচয়। টাচউড, আমি যতগুলোই ক্লায়েন্ট পেয়েছি কিনা সব কটাই কিন্তু আমার খুব ভালো ক্লায়েন্ট, মানে খুব ভালোভাবে আমার সাথে মিলেই কাজ করেছে। যখনই একটা কাজ সুন্দর হবে তার পেছনে কিন্তু তোমারও কিছু অবদান থাকবে, এটা আমি মনে করি। কারণ একটা মেকআপ তখনই সুন্দর হয় যখন দুজনের কথা শুনেই মেকআপটা করা হয়। এখানে দেখো ওকে ফুল মেকআপ রেডি, আর হেয়ারটা বলবে যে তোমাদের কীরকম লেগেছে। ও হেয়ারটা এই টাইপেরই চেয়েছিল, তাই জন্য ওকে এই টাইপেরই করে দিয়েছি। এই নিয়ে হয়তো আমি ওকে 4 থেকে 5 বার সাজালাম। প্রত্যেকবারের ব্যবহারই খুবই ভালো। ওর বাড়িটা যেহেতু অনেকটা ভেতরে, যার জন্য ও আমাকে প্রত্যেকবার সাজানো কমপ্লিট হয়ে গেলে আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। তো আমি খুব ব্লেসড যে আমার ক্লায়েন্টগুলো খুবই ভালো হয়। তো তারপর কাজ কমপ্লিট করে বাড়ি গেলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।